আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই ভালো আছো। আর কেউ হয়তো একটু টেনশনে আছো কারণ আর মাত্র কয়দিন পর এইচএসসি দেখো বোর্ডের এখানে লিখে রাখছি 40 দিন আশেপাশে, ঠিক আছে? সো খুব বেশি হচ্ছে প্যারা নিও না। তোমাদের লাইফের অনেক ইম্পর্টেন্ট একটা জার্নি হইতেছে, তোমরা শেষ করতে যাচ্ছ, তারপর আরেকটা ইম্পর্টেন্ট জার্নিতে তোমরা এনরোল করবা, সেটা কি? অ্যাডমিশন ফেজ। সো আসো, এই সময় তোমাদের অনেকেরই মনে হচ্ছে যে ভাইয়া হয়তো খুব রিসেন্টলি হচ্ছে কি আমাদের মডেল টেস্ট শুরু হইছে বা হবে, এই টাইমটাতে মডেল টেস্টের জন্য কিভাবে পড়া উচিত, নাকি হচ্ছে এইচএসসির জন্য পড়া উচিত, বা মডেল টেস্টে মার্ক কম আসলে কিভাবে কি করব, অথবা লাস্টে যে এইচএসসির সময় যেও যদি হচ্ছে কোনো প্রবলেম ফেস করতে হয়, এই পুরো জিনিসগুলো নিয়ে জাস্ট হচ্ছে সাম আপ করে একটা জিস্ট বলার জন্য ভিডিওটা আসলে করা। আসো একদম প্রথমেই বাংলা থেকে আমরা শুরু করি। এটা একটা সত্যি কথা যে যারা মোটামুটি সায়েন্স ব্যাকগ্রাউন্ডে থাকে ওরা বাংলা, ইংলিশ, আইসিটি খুব বেশি একটা গুরুত্ব দেয় না। যে প্রবলেমটা হয় যে আমরা এই টাইমটাতে এসে দেখি যে অনেক টপিক হচ্ছে গিয়ে আমরা এখনো পড়তে পারিনি। হ্যাঁ, অনেকে আবার পড়ে, যারা হচ্ছে গিয়ে মোটামুটি সিনসিয়ার থাকে সব সাবজেক্ট নিয়ে, ওরা অনেকেই হচ্ছে পড়ে। সো বাংলার ক্ষেত্রে যে প্যারাটা তোমাদের হইতে পারে যে অনেক কবিতা বা গদ্য তুমি হচ্ছে গিয়ে আগে হয়তোবা খুব ভালো করে পড়ো নাই বা তোমার হচ্ছে মনে নাই, সেক্ষেত্রে তুমি কি করতে পারো? এই ভিডিওটাতে আমি তোমাকে হচ্ছে গিয়ে যাদের প্রিপারেশন টপ নচ তাদের কি নিয়ে কথা বলবো, যাদের মোটামুটি একবার পড়া আছে বাট খুব ভালো করে পড়া ওদের নিয়ে কথা বলবো, আর যাদের রিসেন্টলি হচ্ছে গিয়ে খুব সিরিয়াসলি শুরু করছো বাট আগে খুব বেশি একটা 2 বছর পড়াশোনা করো নাই, ওরাও কিভাবে হচ্ছে গিয়ে জিপিএ 5 লিস্ট পাইতে পারো ইনশাআল্লাহ, সেইটা নিয়ে আমি কথা বলবো। বাংলাতে আসো। বাংলাতে যারা তোমরা হচ্ছে গিয়ে আগে মোটামুটি পড়াশোনা করছো, তোমরা চেষ্টা করবা যে সব জিনিসগুলা হইতেছে গিয়ে এখন তো আর রিডিং পড়ার দরকার নাই, রাইট? সো তুমি হচ্ছে গিয়ে কবিতাগুলা জাস্ট একবার পৃষ্ঠা উল্টাও, যে এই পৃষ্ঠায় তুমি হচ্ছে আগে কখনো কোনো জায়গায় তোমার কোনো প্রবলেম ছিল কিনা, ওই প্রবলেম থাকা জায়গাগুলো অথবা তোমার হচ্ছে বইতে হাইলাইট করা জায়গাগুলো তুমি হচ্ছে কি একবার জাস্ট চোখের দেখা দেখো। এন্ড দেন মোস্ট ইম্পর্টেন্টলি, বাংলাতে তোমার হচ্ছে গিয়ে ফার্স্ট পেপারের এমসিকিউতে অনেক বেশি পরিমাণে প্যারা হইতে পারে। ফার্স্ট পেপারের এমসিকিউ, সো ফার্স্ট পেপারের এমসিকিউর ক্ষেত্রে তুমি হচ্ছে প্র্যাকটিস করো। এই ভিডিওতে আমি অনেকবার বলবো প্র্যাকটিস করো, প্র্যাকটিস করো, প্র্যাকটিস করো। কারণ এই টাইমটাতে সে প্র্যাকটিস করা ছাড়া আসলে খুব বেশি কিছু করার নাই, কেউ নতুন কিছু পড়তে যায় না। নতুন কিছু পড়তে গেলেই দেখবা আর অনেক বেশি মেসড আপ লাগতেছে। তুমি যা পড়ছো ইনাফ, ইনাফ। এখন অনেকের হইতে পারে যে অনেক কিছুই পড়া নাই, ওদের নিয়ে আসতেছি, পরে বলতেছি। তো তুমি ফার্স্ট পেপার এমসিকিউ টেস্ট পেপার থেকে প্রচুর টিপি, টিপি মানে হইতেছে টেস্ট পেপার, টেস্ট পেপার থেকে প্রচুর প্র্যাকটিস করো, এমসিকিউ প্র্যাকটিস করো। আর হচ্ছে কি জ্ঞানমূলক কোশ্চেনগুলো হচ্ছে গিয়ে পড়ো। তোমার হচ্ছে গিয়ে যেই কোশ্চেনগুলো তুমি আগে হয়তো মার্ক করে রাখছো অথবা তুমি বিভিন্ন টেস্ট পেপারে দেখবা আলাদা করে হচ্ছে ক খর জন্য লেখা থাকে, ওই জিনিসগুলো একটু ভালো করে পড়ো। আর বাংলা সেকেন্ড পেপারের রুলগুলো জাস্ট হচ্ছে আরেকবার দেখো, এন্ড দেন এগেইন আবার টেস্ট পেপার থেকে প্র্যাকটিস করো। তো অনেক সময় তুমি রুল পড়ছো বা প্র্যাকটিস না করলে আলটিমেটলি মনেই থাকে না। সেম গোস ফর ইংলিশ। ইংলিশের ক্ষেত্রেও টেস্ট পেপার থেকে প্র্যাকটিস, প্রচুর প্র্যাকটিস করতে হবে। এন্ড ইম্পর্টেন্ট যেই প্যাসেজগুলো আছে, ওই প্যাসেজগুলাতে অনেকগুলা হচ্ছে কি ওয়ার্ডস থাকে প্রত্যেকটা ইউনিটে। ওই কি ওয়ার্ডস গুলার মানে যদি হচ্ছে গিয়ে তোমার মিনিং যদি আগে থেকে লেখা থাকে, ওই জিনিসগুলো আরেকবার রিভাইজ করো। ইফ হচ্ছে তোমার কাছে একান্ত না থাকে, তাইলে জাস্ট টেস্ট পেপারটা সলভ করে চলে যাও, ইনশাল্লাহ ভালো কিছু হবে। মোটামুটি আমি এতক্ষণ এই দুই জায়গায় কথা বললাম হচ্ছে গিয়ে তোমার যারা টপার, মোটামুটি অনেক বেশি পড়াশোনা করছো অথবা আগে পরে পড়ছো বাট খুব বেশি প্রিপারেশন নাই, যারা একদমই পড়াশোনা করো নাই, খুব রিসেন্টলি পড়াশোনা শুরু করছো এন্ড মোটামুটি সবকিছুতেই ভালো করতে চাইতেছো, ওরা যে কাজটা করতে পারো, তোমার হচ্ছে গিয়ে বাংলাতে তুমি হয়তো অনেকগুলা কবিতা তুমি পড়ো নাই, কবিতাগুলোর এখন পাঠ পরিচিতিটা পড়ো, অ্যাটলিস্ট তুমি সৃজনশীল গুলা ঠিক মতো লিখে আসো। আর এমসিকিউর জন্য তুমি জাস্ট টেস্ট পেপার থেকে এমসিকিউ গুলা সলভ করো, ইনশাআল্লাহ তুমি যতগুলো এমসিকিউ তুমি পারবা এ প্লাস হয়ে যাবে, 160 হয়ে যাবে ইনশাল্লাহ। ইংলিশের ক্ষেত্রে সেম কথা বলবো, এখন নতুন করে যদি তুমি আগে পড়ে না থাকো, পুরা টেক্সট ধরে ধরে কোন ওয়ার্ডের মানে কি, কোন সেন্টেন্সে কি মিনিং বেয়ার করতে চাচ্ছে, এই জিনিসগুলো আসলে পুরোপুরি পড়ার এখন আর দরকার নাই, তুমি তাইলে হচ্ছে তোমার ইম্পর্টেন্ট সাবজেক্টগুলোতে তুমি টাইম দিতে পারবা না। সেই ক্ষেত্রেও তুমি জাস্ট হচ্ছে গিয়ে টেস্ট পেপার সলভ করে ফেলো। এবার আসে হচ্ছে আইসিটির ক্ষেত্রে, আমাদের খুবই হচ্ছে ভয়ের একটা সাবজেক্ট। ভয় ইন আ সেন্স আমরা একদমই পড়াশোনা করি না এই জিনিসটা নিয়ে অনেকেই। কেউ পড়ে থাকলে অবভিয়াসলি ভালো, পড়ে থাকলে নতুন করে তোমাদের কাছে রিকোয়েস্ট অনশর্ট ক্লাস এখন আর করতে যায় না, যদি হচ্ছে গিয়ে তোমার আগে পড়া থাকে। ইফ তোমার মনে হয় যে আইসিডিতে যেই 6টা চ্যাপ্টার আছে এখান থেকে তুমি হয়তোবা একটা বা দুইটা চ্যাপ্টার তোমার মনে নেই, ওই একটা দুইটা চ্যাপ্টারে তুমি অনশর্ট করো, সমস্যা নেই। যারা মোটামুটি ভালো পড়াশোনা করছো, আইসিডি যাদের মোটামুটি গুছানো আছে, ওই একটা দুইটা চ্যাপ্টার অনশর্ট করো, প্রবলেম নেই। বাট প্রত্যেকটা চ্যাপ্টার এখন আর করতে যায় না, জাস্ট হচ্ছে কি প্র্যাকটিস করো। দেখবা অনেক সময় বেসিক্যালি তোমরা হচ্ছে এইচটিএমএল কিংবা প্রোগ্রামিং এই চ্যাপ্টারগুলোতে তোমরা অনেক দিন প্র্যাকটিসের বাইরে থাকলে ভুলে যাইতে হয়, ওইগুলো আরেকবার অনশর্ট করে রিক্যাপ করতে পারো। যাদের হচ্ছে কি আইসিডির অবস্থা মোটামুটি বেশ শোচনীয়,
তোমরা অনশর্ট ক্লাস করে ফেলো, আর কিচ্ছু তাকানোর দরকার নেই তোমাদের, হচ্ছে গিয়ে সময় থাকলে পরে টেস্ট পেপার সলভ করো, আগে অনশর্ট ক্লাস করো। আইসিটিতে খুব বেশি কঠিন কোশ্চেন কোনো বোর্ডেই করে না। আইসিটির সিকিউও তুমি হচ্ছে যা অনশর্ট করে যাবা ইনশাল্লাহ বেঁধে যাবে, কিংবা এমসিকিউর ক্ষেত্রেও অনেকটা সেম। যাদের প্রিপারেশন ভালো ওরা আবার এমসিকিউ একটু প্র্যাকটিস করে যাও, তাইলে হচ্ছে মোটামুটি আইসিটিতে 25-এ 25 এমসিকিউতে পাওয়া পসিবল। এইবার আসো হচ্ছে গিয়ে তোমার বায়োলজির ক্ষেত্রে। বায়োলজির ক্ষেত্রে সবকিছু আসলে লাগে না। অ্যাডমিশনের সময় যারা মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিবা তোমাদের তখন প্রত্যেকটা লাইন ইম্পর্টেন্ট, বাট এইচএসসির আগে এসে বায়োলজির প্রত্যেকটা লাইন আসলে ইম্পর্টেন্ট না। তোমার এতদিনে তুমি বুঝে ফেলছো কোন জায়গাগুলো থেকে তোমার স্পেশালি তোমার সিকিউ গুলো আসে। ইভেনচুয়ালি তোমার এইচএসসিতে এমসিকিউ গুলো অনেকটা এরিয়া বেসড আকারে আসে। তোমার ধরো হচ্ছে কোন একটা স্পেশাল এরিয়া থেকে বারবার ওই জায়গাগুলো থেকে এমসিকিউ হইতেছে গিয়ে হচ্ছে ওই জায়গা থেকে রিপিট হচ্ছে। সো তুমি এরিয়া মার্কিং গুলা করে ফেলো তোমার বইতে। কি বললাম? এরিয়া মার্কিং। এরিয়া মার্কিং করো, সাথে হচ্ছে গিয়ে তোমার বায়োলজির ক্ষেত্রে সিকিউ তুমি হচ্ছে মোটামুটি সলভ না করলেও অ্যাটলিস্ট তুমি টেস্ট পেপার খুলে প্রত্যেকটা চ্যাপ্টারের সিকিউ অ্যাটলিস্ট দেখো কোন কোন টপিক থেকে সিকিউ গুলো আসতেছে ওইগুলো নোট ডাউন করো। সিকিউ টপিকগুলো নোট ডাউন করো, নোট ডাউন করে ওই জায়গাগুলো বই থেকে একবার হচ্ছে রিভাইজ দাও। এইচএসসির বায়োলজি টু বি ভেরি অনেস্ট অনেক ইজি। এইচএসসিতে বায়োলজিতে মার্ক পাওয়া খুব বেশি কঠিন কিছু না। তুমি জাস্ট এরিয়া মার্কিং করো এন্ড হচ্ছে গিয়ে তোমার সিকিউর জন্য ইম্পর্টেন্ট টপিকগুলো একবার হচ্ছে গিয়ে তুমি বই থেকে পড়ো, দেখবা ফুললি ক্লিয়ার হয়ে গেছে। আর দেন এগেইন টেস্ট পেপার, বলছিলাম বারবার বলবো এই ভিডিওতে যে তুমি টেস্ট পেপার সলভ করো। কেমিস্ট্রি, ফিজিক্স ভেরি ভেরি ইম্পর্টেন্ট দুইটা সাবজেক্ট। বিশেষ করে যারা ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট আছো তোমাদের কাছে, তোমরা এখনো যারা মোটামুটি ভালো পড়াশোনা করছো তোমরা এখন অনেক হায়ার লেভেলের ফিজিক্সের, কেমিস্ট্রির কিংবা হায়ার ম্যাথের ম্যাথ এখন সলভ করতে যাবা, দরকার নাই। এতদিন যা করছো অনেক করছো, অবভিয়াসলি যেটা করছো ভালো করছো। যদি হচ্ছে গিয়ে তুমি আইআইটির কোশ্চেন সলভ করে থাকো কিংবা হচ্ছে বুয়েটের অনেক কঠিন কোশ্চেন সলভ করে থাকো, সিকিউরিটির কঠিন কোশ্চেন সলভ করে থাকো, আইওটির কোশ্চেন সলভ করে থাকো, অবভিয়াসলি অনেক ভালো কাজ করছো। বাট এখন এটলিস্ট এখন আর দরকার নেই, এখন জাস্ট এইচএসসি তে এত কঠিন কিছু কিছু আসে না। সো এখন এত মাথা ঘামাও না, জাস্ট তোমার এখন টার্গেট হচ্ছে কি তুমি যাতে তোমার ডেজার্ট ইউনিভার্সিটি বা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গুলাতে তুমি হচ্ছে এলিজিবল হও। তার জন্য একদমই তোমার বিগত বছরগুলোতে যে কোশ্চেনগুলো আছে কোশ্চেনগুলো তুমি অ্যানালাইসিস করো, অ্যানালাইসিস করে জাস্ট ওই কোশ্চেনগুলো টেস্ট পেপার থেকে করে ফেলো। আরেকটা প্রবলেম ফেস করবা সেটা হচ্ছে এমসিকিউতে, দেখবা মডেল টেস্টে এতদিন তোমরা যেগুলো হচ্ছে নরমাল ছোট ছোট মডেল টেস্ট দিয়ে আসছো, এমসিকিউতে অনেক খারাপ করছো। একদমই বলার ধর কিছু নাই, এটা প্রত্যেকটা অ্যাসপিরেন্ট, এইচএসসি অ্যাসপিরেন্টই সেম ভুলগুলো করছে কিছু সিলেক্টিভ মানুষজন ছাড়া, ওরা অন্য দুনিয়ার মানুষ, ঠিক আছে? সো এমসিকিউ তুমি হচ্ছে বারবার প্র্যাকটিস করতে থাকো এন্ড দেখবা এই মডেল টেস্টেই তোমরা অনেকেই হচ্ছে এমসিকিউতে এখন 20 আশেপাশে পেয়ে যাচ্ছ। সো এইটা নিয়ে বলার ধর না, এমসিকিউ জাস্ট হচ্ছে তুমি টেস্ট পেপার থেকে প্র্যাকটিস করো। আর হচ্ছে গিয়ে ক্যালকুলেটর দিয়ে তুমি হচ্ছে তোমার দরকার নাই যে তুমি খাতায় বসে ক খ গ ঘ করে তুমি হচ্ছে সবকিছু ফিল আপ করতেছো, জাস্ট ক্যালকুলেটরে তুমি হচ্ছে মিলাই দেখো টেস্ট পেপার থেকে খুলে যে এই অ্যান্সারটা আমি মিলাইতে পারছি কিনা বা প্রসেসটা আমি জানি কিনা। যদি তোমার টাইম কম থাকে তুমি প্রসেসটা হচ্ছে জানার জন্য দেখো। ফিজিক্সের ক্ষেত্রেও সেম কথা, জাস্ট হচ্ছে তুমি একটা চ্যাপ্টার যখন তুমি পরীক্ষাতে যাচ্ছ, পরীক্ষাতে যাওয়ার আগে জাস্ট থিওরিগুলা বা কনসেপ্টগুলো একবার দেখে যাও, তোমার যেগুলো নোট করা আছে বা যেখানে তোমার হচ্ছে সাজায় রাখা আছে জাস্ট দেখে যাও। ইফ কোনো চ্যাপ্টারে একান্ত প্রবলেম থাকে সেক্ষেত্রে অনশর্ট ক্লাস করো। হায়ার ম্যাথের ক্ষেত্রে যারা অনেক ভালো পড়াশোনা করছো, আমি জানি তোমাদের বইতে হচ্ছে অনেক ম্যাথ হচ্ছে তোমার মার্কিং করা আছে, ওই মার্ক করা ম্যাথগুলা তুমি হইতেছে গিয়ে জাস্ট করো, সবগুলা ম্যাথ এখন আর করা দরকার নাই। মার্ক করা ম্যাথগুলা করার পর বইয়ের মার্ক করাগুলা দেন তুমি টেস্ট পেপার সলভ করো, আর সাথে এমসিকিউ। ম্যাথের ক্ষেত্রে অ্যাডিশনাল অ্যান্ড ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেটা মাস্ট সেটা হচ্ছে ক্যালকুলেটর হ্যাক্স। ক্যালকুলেটর হ্যাক্স এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ক্যালকুলেটর হ্যাক্স যদি তুমি করতে না পারো তাইলে হচ্ছে গিয়ে তুমি লাইফে অনেক কিছু মিস করে ফেলবা। সো ক্যালকুলেটর হ্যাক্স অনেকগুলো স্টার্ট দিলাম, কেন দিলাম? কারণ এটা করা খুবই ইম্পর্টেন্ট। ক্যালকুলেটর হ্যাক্স না করলে ম্যাথে ওই তোমার হচ্ছে গিয়ে মাত্র 25 মিনিটে 25টা এমসিকিউ শেষ করা ভেরি টাফ। সো চেষ্টা করবা হচ্ছে গিয়ে ক্যালকুলেটর হ্যাক্সটা প্রত্যেকেই যে কোনো প্ল্যাটফর্ম থেকে হচ্ছে করে ফেলার। এন্ড প্রত্যেকের ক্ষেত্রে এগুলা যা বললাম মোটামুটি যারা পড়াশোনা করছো, বাংলা ইংলিশের ক্ষেত্রে বলছিলাম যাদের একটু প্রিপারেশন খারাপ আছে ওরা কি করবা। এবার আসো তোমাদের ক্ষেত্রে হচ্ছে যাদের প্রিপারেশন একদমই মোটামুটি ভালো না, ওরা কি করতে পারো? ওরা যেটা করতে পারো সেটা হচ্ছে গিয়ে তোমার দেখো আমাদের 8 জেনিতে হচ্ছে গিয়ে তোমার চ্যাপ্টার সিলেকশন নামে হইতেছে একটা প্লেলিস্ট আছে, তুমি ইউটিউবে 8 জেনি লিখে সার্চ দিবা, সার্চ দেওয়ার পর চ্যাপ্টার সিলেকশন দিয়া হইতেছে গিয়ে এখানে একটা প্লেলিস্ট করা আছে আলাদা টু হবে। এখানে এই প্লেলিস্টে তুমি ভিডিও পাবা যে কোন সাবজেক্টে
বিশেষ করে সায়েন্সের সাবজেক্টগুলোতে তুমি কোন চ্যাপ্টারগুলো মিনিমাল করে ফেললে তুমি ইনশাআল্লাহ হচ্ছে এ প্লাস পেয়ে যাবা যদি আল্লাহর রহমত থাকে। এন্ড তুমি হচ্ছে গিয়ে এখানে আমাদের দেখো ওয়ান শট ক্লাস দেওয়া আছে, যাদের ওয়ান শট ক্লাসের দরকার আছে, দরকার থাকলে অবভিয়াসলি অন শট করবা। কোনো প্রবলেম থাকলে এখন আর হচ্ছে কি তুমি কোনো বড় ক্লাস করতে যাবা না, প্রথমত চেষ্টা করবা তোমার নোট যেগুলো করা আছে ওইগুলা থেকে রিক্যাপ করার। ইফ একান্ত খুব প্যারা হয় তাহলে অন শট ক্লাস করবা, অন শট ক্লাস করলে ইনাফ। দেখো হচ্ছে এখানে আমাদের ফিজিক্সের অন শট দেয়া আছে, ফিজিক্সের অন শট দেয়া আছে, করতেই লাগবে শুধু রাঁধুনি রেডিমিক্স মুরগির মাঝে এড চলে আসলো। ওকে, সো ফিজিক্সের অন শট দেয়া আছে। দেন তুমি দেখবা হচ্ছে কি এখান থেকে তোমাদের কেমিস্ট্রি অনশট দেয়া আছে, এই সাইডে হচ্ছে তোমার বায়োলজির ক্ষেত্রে তোমার হচ্ছে অনেকগুলা অনশট দেয়া আছে, অনশট এমসিকিউ মেবি হচ্ছে আলাদা আকারে দেয়া আছে। সো এই জিনিসগুলো তো এই যে বায়োলজি এমসিকিউ অনশট সিরিজ দেয়া আছে, এই ক্লাসগুলো তুমি করলে ইনশাআল্লাহ তোমার প্রত্যেকটা সাবজেক্ট যেগুলো যদি তোমার অবস্থা মোটামুটি শোচনীয় যদি আমি বলি তাইলে তুমি ইনশাআল্লাহ এখান থেকে কভার আপ করতে পারবা। রিজনটা কি? রিজনটা হচ্ছে গিয়ে আমরা কিন্তু এখনো একদম দ্বার প্রান্তে এসে পৌঁছাই নাই, 40 দিন বাকি আছে এখনো। সো এই জিনিসগুলো করার ট্রাই করো। তুমি জাস্ট তোমার শেষ চেষ্টাটা করে যাও। অনেকেরই এখন মনে হইতে পারে যে ভাই আমি এই বছরটা ড্রপ আউট দেই, ড্রপ আউট দিয়ে হচ্ছে পরের বছর যে আমি চেষ্টা করি হয়তো বা তাহলে বেটার করতে পারবো। আমি বলবো তুমি হইতেছে ভুল ডিসিশন নিচ্ছ। ইফ আমি যদি ধরেও নেই যে তোমার হচ্ছে গিয়ে ইমপ্রুভমেন্ট দেওয়ার দরকার আছে, এটলিস্ট এবার চেষ্টা করে দেখো, যদি একান্ত অনেক খারাপ কিছু হয়ে যায় সেটা পরেরটা পরে দেখা যাবে, পরের বছর আবার তুমি ইমপ্রুভমেন্ট দিতে পারবা, এন্ড ওটা লাগবেও না কারো, আই বিলিভ। অনেকেরই এরকম মনে হয় যে হচ্ছে গিয়ে আমি এখন ড্রপ আউট দিব বা হচ্ছে এবছর এক্সাম দিলে আমি হইতেছে ভালো রেজাল্ট করতে পারবো না, আমি ভার্সিটিতে এক্সাম দিতে পারবো না, আমার মার্ক কাটা যাবে, এই হবে সেই হবে। এগুলো না একদমই বদার্ড হয়েও না। বিশ্বাস করো, তোমার হচ্ছে যে কথাগুলো বললাম, একান্ত প্রবলেম থাকলে অনশর্ট ক্লাস করা কিংবা জাস্ট টেস্ট পেপার সলভ করে যাও। এইচএসসির কোশ্চেন খুব বেশি হচ্ছে আপ টু দ্য মার্ক কোনো কোশ্চেন হয় না, যথেষ্ট স্ট্যান্ডার্ড কোশ্চেন হয়। তোমার মোটামুটি ওয়ান শট ক্লাস করে যতটুকু তোমার হচ্ছে কনসেপ্ট হচ্ছে গিয়ে ক্লাসগুলোতে করানো হয় ওই কনসেপ্টগুলো দেখলে এন্ড তুমি একটু প্র্যাকটিস করে গেলে এইচএসসিতে জিপিএ 5 পাওয়া আল্লাহর রহমত থেকে ইনশাআল্লাহ খুব ভালোভাবেই পসিবল। সো প্লিজ ট্রাই টিল দ্য এন্ড, একদম শেষ দিন পর্যন্ত মানে চেষ্টা করে যাও। তুমি জানো না আল্লাহ তোমার জন্য কোথায় ভালো কিছু রাখছে, সো চেষ্টা করে যাও। চেষ্টা করলে দেখবা অবভিয়াসলি ওইখান থেকে ভালো একটা আউটপুট পাচ্ছ। এন্ড একবার এইচএসসিতে যদি তুমি এখান থেকে কামব্যাক দিতে পারো, দেখবা রেজাল্টের পর থেকে তোমার অ্যাডমিশন ফেজের বাকি সময়টা মারাত্মক একটা ফ্লো পাচ্ছ। সো প্লিজ একদমই কুইট করো না, 40 দিন অনেক টাইম, একটা সিঙ্গেল ডেও এখনো নষ্ট করো না। যতক্ষণ দরকার পড়াশোনা করো। আমি তোমার বলবো না যে তুমি ভোরবেলা উঠে পড়ো বা রাত জেগে পড়ো, যার যেটাতে সুবিধা। তুমি হইতেছে গিয়ে মানে নাইট আউলও হইতে পারো, তুমি আর্লি বার্ডও হইতে পারো, তুমি যেটাই কমফোর্টেবল ওইটাই করো। জাস্ট তোমার প্রসেসটা ফলো করো, নিজের উপর অনেস্ট থাকো অ্যান্ড এই কাজগুলো করো। প্রত্যেকটা সাবজেক্ট হচ্ছে আলাদা আলাদা করে ভাগ করে নাও, কোনটায় তোমার গ্ল্যাকিংস আছে, কোনটায় তোমার অবস্থা হইতেছে গিয়ে খুব ভালো, কোনটায় মিডিয়াম, কোনটায় বা খারাপ, সেভাবে করে জাস্ট প্রিপারেশন নাও। আর মডেল টেস্টের রেজাল্ট যদি আশানুরূপ না হয় সেক্ষেত্রে প্যারা নেওয়ার কিছু নাই, আস্তে আস্তে দেখবা ইমপ্রুভমেন্ট হচ্ছে। ইভেনচুয়ালি তুমি দেখবা এইচএসসির হলে যে তুমি হইতেছে গিয়ে কামব্যাক দিচ্ছ। এন্ড আরেকটা ইম্পর্টেন্ট কথা বলি, এইচএসসির সময় যেও ধরো হইতেছে তোমার ফিজিক্সের দুইটা পার্ট আছে, ফার্স্ট পেপার এক্সাম একটু খারাপ হইছে, ওইখানে প্লিজ মনে করবো না জার্নি শেষ হয়ে গেছে। ফার্স্ট পেপারের পরে সেকেন্ড পেপার কামব্যাকদের একটা অনেক বড় জায়গা, 1-1.5 মাস ধরে পরীক্ষা হয়, সো এটা একটা ম্যারাথন দৌড়ের মতো। তোমার হচ্ছে মাঝখানে তুমি থেমে গেছো মানে তোমার জার্নি ওখানে শেষ না, পুরো 1-1.5 মাস ধরে এক্সাম দেওয়ার পর পুরাটা সাম আপ করে তোমার একটা রেজাল্ট হবে, ঠিক আছে? আমি হচ্ছে কি তোমার কেমিস্ট্রি ফার্স্ট পেপার এমসিকিউতে 13 না 14 পাইছিলাম, এন্ড আমি কেমিস্ট্রি সেকেন্ড পেপার 100 পাইছি। সো ওইভাবে করে মানে আসলে আল্লাহ যদি রহমত করে কামব্যাক দেওয়া পসিবল। সো প্লিজ টাইম নষ্ট করো না, এখন থেকে তোমার নিজের মতো করে চেষ্টা করো, নতুন উদ্যমে শুরু করো। আমি জানি তোমরা প্রত্যেকে এখন মোটামুটি পড়াশোনা শুরু করছো, যাদের অ্যাটলিস্ট ভালো করার ইচ্ছা আছে। জাস্ট নেভার গিভ আপ, নেভার গিভ আপ। তুমি দেখবা ইনশাআল্লাহ অনেক ভালো কিছু করতে পারতেছো। সো বেস্ট অফ লাক সবাইকে, থ্যাংক ইউ।